কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসী মিডল ইস্টে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন, ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পায় সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে, এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার, এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি, এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড, আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য, সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড, বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা, তো উনি শুনেছেন, একটু মানে মনে হলো সিম্প্যাথেটিক্যালি শুনেছেন। স্যার আমাকে একটু নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। ডক্টর আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে 18,000 বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন। আমাকে একটু এক্সপ্লেইন করতে দেন, এই 18,000 মানে নতুন চাকরি না, নতুন লোকদের নেওয়া হচ্ছে না, আনফর্চুনেট ওয়ার্কার। ওনাদের মানে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, ওনাদের ভিসা হয়েছে, ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন, কাজ করার চুক্তি সব কিছু হয়ে গেছে, ওনাদের ভিসা হয়ে গেছে, কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা কাট অফ ডেট ছিল 31 মে 2024-এর মধ্যে প্রবেশ করতে হবে। নানান ধরনের জটিলতার কারণে 17,000 প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো।